গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। শিবরাত্রির শুভেচ্ছা রইল, ভালোবাসা। আর আপনারা কে কে শিবরাত্রি করছেন কমেন্ট করে জানাবেন। আমি শিবরাত্রি করিনি, আমি নীলের উপাস করি বলে শিবের উপাসটা করি না। একই তো, নীল আর শিবের উপাস একই। মেয়েটা করবে, তার আগের দিন সরঞ্জাম করেছে, নিরামিষ খেয়েছে। আমি সকালে উঠে একটু বাজারে গেছিলাম, বাজার করলাম, আর ওর কিছু কিছু বাকি ছিল, সেগুলো নিয়ে আসতে গেছিলাম। ডাব, ফুল, মিষ্টি এগুলো আনতে গেছিলাম। এসে ওই ভাত বসালাম, আর চুড়িদার পরেই কাজ শুরু করলাম। আজকে আর চুড়িদারটা খুলিনি। চুড়িদার পরে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আমি আজকে চুড়িদার পরে ব্লগটা শেয়ার করলাম। তার আগের দিন যে আচার করেছিলাম, আচারটা কৌটায় ঢেলে দিচ্ছি। এগুলো আর রোদে দেবো না, তাহলে পুরো চামড়া চামড়া হয়ে যাবে, ভালো হবে না। এগুলো কৌটায় ঢেলে রেখে দেবো, যখন ইচ্ছা খেতে পারবে মেয়েটা। ওখানে লাউ শাক এনেছি, লাউ শাক বানাবো, আর মুগ ডাল, কাঁচা মুগ ডাল টমেটো দিয়ে বানাবো। আমি তো আর উপাস করিনি, আমার বর মশাই সকালে করবে। উনি পারবে না, ওনার শরীরটা তো ভালো না। উনি করতো আগে এরম, মেয়ে যেরকম দুদিন ধরে করলো, ওর বাবা এরকম করতো একদম। শিবরাত্রিটা পুরো ছাড়া অবধি এরম উপাস থাকতো, কিন্তু আমি আবার করতাম না। আমি এখন নীলের উপাসটা করি, সে শিবের উপাসটা করি না। একই শিব, নীল আর শিব একই। অনেকে আগে তো ছেলে যাদের থাকতো তাদেরই বলে নীলের উপাস করতে হতো, কিন্তু না, সন্তান একই। মেয়ে বলুন ছেলে বলুন, সন্তান একই হয়। মেয়েও এক, ছেলেও এক। আগের কালে তো ছেলে যাদের আছে তাদেরই বলতো নীলের উপাস করতে, কিন্তু না, এখন মেয়েও তো এক, ছেলেও এক। আমার কাছে তো সেটাই মনে হয়। ছেলে মেয়ে কি তফাৎ করি না আমি, একই হয়। আর এই যে এখানে আচারগুলো সুন্দর করে ঢেলে নিলাম, মেয়েটা ঘুরবে ফিরবে খাবে। আমি আবার তেঁতুল আনবো, আবার তেঁতুলের আচারটা করব। ভিডিওগুলো কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। ভুল হতেই পারে, ভুল হলে তাহলে আমি শুধরে নেব। ভয়েস দিতে যে কী অসুবিধা হয় বাইরে, এই দেখুন না, এই ফেরিওয়ালাগুলো এত ঘুরতে থাকে, কথা বলা একদম অসম্ভব হয়ে যায় রাস্তার সামনে। আর শরীরটা বিশেষ আজকে ভালো নয়। 3 দিন ধরে ওরা করছে, কিন্তু ওদের সাথে আমার ইয়ে করতেই, আমার জোগালি দিতেই আমার সারা দিন চলে গেছে। তার আগের দিন আবার ফল বাজার করতে গেছিলাম। আমি এখন ভিডিও বাইরে নিই না কেন, এখনও তো সেরকম হয়নি, কে কীরকম বলবে, ওই জন্যে। ওখানে ভাতটা উপর দিয়ে নিয়েছি, আর এই যে কড়াইতে তেল দিলাম, আবার সর্ষে নেই, সর্ষে আর দেবো না, পাঁচফোড়ন দিয়ে করবো। এই কাঁচা মুগ ডাল টমেটো দিয়ে বেশ ভালো লাগে ভাজা মুগ ডালের থেকে। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এই টমেটোগুলো একটু লবণ দিয়ে মুজিয়ে নেব। এখন এর টমেটো সিদ্ধ হতে চায় না, ডাল পড়লে এরকম তাকিয়ে থাকবে। ওই জন্য আমি কী করি, আগে টমেটোটা দিয়ে ভালো করে মুজিয়ে নিই। আপনারা শিবরাত্রি কীরম কাটালেন কমেন্ট করে জানাবেন। আমার ভালোই কেটেছে, কিন্তু খুব খাটতে হয়েছে আমার একা। ওইদিকে বর মশাইয়েরও শরীর ভালো না। মেয়ে ছেলেরা দেখবেন শুয়ে থাকতে পারে না, বেটা ছেলেদের শরীর খারাপ হলে ওরা আবার একটু শুয়ে রেস্ট নিতে পারে। আমার আর হয় না, এই যে উঠে আমার এত শরীর খারাপ গেছে, উঠে আমার একটু কাজ করতেই হয়েছে। মেয়েরা শুয়ে থাকতে পারে না দেখবেন, সব মেয়েরাই কাজ করতেই হয় একটা না একটা। আজকে তো আমার ভালোই লাগছে না, আজকে তো আবার হোটেলের রান্নাও করতে হবে। এই ভিডিওটা এখন আমি ভয়েস দিচ্ছি, সকালে অনেকগুলো বাসি কাজ করলাম, ঘর মুছলাম, আবার ঠাকুরের বাসনগুলো মেজে দিলাম। তারপরে বর মশাই জল ঢালবে, মেয়েও আবার সকালে জল ঢেলে একটু নিরামিষ করে গোবিন্দভোগের চালটা সিদ্ধ ভাত করে দিলাম, ফেনা ভাত, ওইটা খেয়ে গেল। আর পরোটা আর আলুর দম করে দিলাম, নিরামিষ আলুর দম। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগে। একটা দিদিভাই রোজই কমেন্ট করে ভালো হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এরম আমার পাশে থাকুন, তাহলে আমার খুব একটু উপকার হবে। এই যে তোমার ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। চুড়িদার পরাতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। চুড়িদার পরে ভিডিওটা করলাম আজকে। ইয়ে গন্ধ শুকে দেখলাম যে গন্ধটা ঠিক আছে নাকি, ভালো লাগছে নাকি গন্ধটা। পাঁচফোড়ন দিয়েছি তো, আমি পাঁচফোড়ন দিয়ে দেই না বেশি, সর্ষে দিয়ে দেই। আমাদের
এইগুলো করে আবার ঘর মুছবো, মেয়েটাকে দিয়ে আর আজকে মুছাবো না, রোববার ছিল, মেয়েটার ছুটি ছিল কালকে, আমার উপাস রয়েছে, কষ্টও লাগছে, আর শিবের উপাস একটু জলও খাওয়া যায় না, একদম নির্জলা উপাস করতে হয়। অনেকে তো আবার এই কালী পূজার উপাসও করবে, এই যে শিবরাত্রি ছেড়ে যে একটুখানি সময় পাবে ওর মধ্যে একটুখানি ভাত খেয়ে নেবে, খেয়ে আবার টানা আমাবস্যাটা পুরো করবে। মেয়েকে আমি বললাম না তুই পারবি না, ওটা বাবা অনেকটা কঠিন, তারপরে ও কাজে যাবে, আর ও খাচ্ছে না তো আমারও কীরকম একটা অস্বস্তি করছে, কিন্তু ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের নামে উপাস থাকলে কোনো ক্ষতি হয় না, ক্ষতি করবে না শরীরে, দেখবেন ওই জল তৃষ্ণাটাই একটা সময় মতন লাগে, তারপরে আর লাগে না। তারপরে মেয়ে ছিল সেই পৌনে ছটা অবধি ছিল, ছটার পরে জল ঢেলেছে, ওকে তো আর সামনে আনতে পারছি না, আপনারা দেখেননি জল ঢালাটা আমি দেখাতে পারিনি, তার জন্য সরি, ও সামনে লজ্জা পায় খুব। শিম আলু কালো জিরা দিয়ে ভাজলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে। বাজারে গেছি না, এসে তাড়াহুড়ো করে আমার একদম মাথায় টেনশন বেঁধে গেছে, ঘরদোর মুছবো, ঠাকুরের বাসনগুলো মেজে দেবো, নাহলে বাচ্চা মানুষ সব ওকে দিয়ে আমি করিয়ে তারপরে ও করবে, উপাস করা রয়েছে এমনি। আমি যে তুই খালি বিছনাটা একটু তুলে দে আর সোফাটা একটু পরিষ্কার করে দে, তারপরে আমি আর বাদ বাকি সব করে নেব। আমারও শরীর ভালো লাগছিল না, বিকালে পুরো শরীর ছেড়ে দিয়েছে। পুরো ভিডিওটা ওয়াচ করবেন, তাহলে লাস্টে আপনারা দেখতে পারবেন দু জায়গায় গিয়েছিলাম, ভিডিও আপনাদের জন্য দুটো ক্লিপ তুলে নিয়ে এসেছি। প্লিজ আপনারা ভিডিওটা পুরো ওয়াচ করবেন, তাহলে আমার খুব উপকার হবে। এই যেখানে লাউ শাক কেটে নিয়েছি, আমার খুব ভালো লাগে, কালকে বাজারে গেছিলাম তো নিয়ে এসেছি, পাঁচমিশালি সবজি দিয়ে লাউ শাকটা করব। পোস্ত দিয়েও খাওয়া যায়, এই মিশানো এই ডাঁটাগুলো চাবাতে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি গিয়েছি, আমার পছন্দ মতন আমি নিয়ে এসেছি। আমার বর মশাইকে বললে পাওয়া যায় না, এই না ও না, আমি নিজে গেছি, নিজে গিয়ে নিজের মতন বাজার করে নিয়ে এসেছি। মেয়েটার ডাব ডুব আনলাম, ওইগুলোও আনতে গেছিলাম, ওর সাথে আমি একটু এই শাক পাতাও নিয়ে, এই লাউ শাকটাও নিয়ে আসলাম। ওই আমরা এইটাই দুবেলা খাবো, আর কালকে পুরোই নিরামিষ ছিল। আমার বরমশাই শরীর ভালো না বলে, ওর পেটটা ভালো না বলে ও পুরো উপাস থাকতে পারলো না। ও খুব মানে শিবরাত্রি, বাবা ও যেরমভাবে আগে করতো, বিয়ের আগে আমি দেখেছি। এই যে বাসন আছে কটা মেজে নিই, এই তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিই অল্প অল্প করে, আমার তো টেনশন মাথায় ঘুরছে, মেয়েটাকে গুছিয়ে গাছিয়ে দিতে হবে, ওই জন্যে বা ঠাকুরের বাসনটাও মাজতে হবে, আর মেয়েরা কি সুন্দর সেজে গুজে সব পুজো দিতে যাবে, দেখতেও ভালো লাগবে। সকালে কোনো টিফিন আমি করিনি, ওই একটু চিড়া মুড়ি খেয়েছি দুজনে। খাওয়া যায় বলুন না, বাচ্চা নিয়ে উপাস করা ওইভাবে খাওয়া যায় নাকি সামনে বসে? ওই জন্য কালকে ওই রুটি টুটি কিচ্ছু করিনি, খালি ওই একটুখানি চিড়া মুড়ি খেয়েছি। আমি এত কাজ করছি তো ওই জন্য আমি পুরো উপাসটা থাকতে পারিনি। এই যে সুন্দর করে বাসন মেজে দেবো, আর সাবু মাখা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, সাবু এনে ভিজিয়ে রেখেছি, রাত্রেও তো কিছু খাইনি, রাত্রে সাবু মাখা খেয়েই এইটা খেয়েই শুতে হয়, আর কিছু খেতে নেই। এই যে সুন্দর করে কড়াই থেকে নামিয়ে নিলাম, এই যে নামিয়ে দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল, নিরামিষ, এর মধ্যে একটু পোস্ত বেটে দিলে আরও ভালো লাগতো। তারপরে চলে আসবো ছোটো ঘরে, ছোটো ঘরটা ঝাড় দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, এগুলো তো রোজই করি, ওই জন্য ভাবলাম ঘরটা মোছাই, একটা ঘর আর বারান্দাটা দেখালাম একটু। সংসারে তো আর একটা কাজ থাকে না, দেখবেন টুকটাক কাজ অনেক থাকে, আর পুজো পাইলা ফেললে দেখবেন ঘর দূর পরিষ্কার করতে হয়, নোংরা ঘরে তো আর পুজো দেওয়া যায় না। বিকালে আবার আমি ঘর মুছে দিয়েছি, মেয়েটাকে মুছে দিয়ে তারপরে পুজো দিয়েছে। ওকে দিকে ও পারবে না, আমি বলছি তুই বসে থাক আমি করি, সময় আর ওর কাটছে না, এই দেখবেন উপাস করলে না সময় কাটে না, সময়টা কাটে না। এই যে ঠাকুরের বাসন মাজতে চলে আসলাম, এই যে কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম না বৃহস্পতিবার দিন, এগুলো কাচা হয়েছিল না, এগুলো কেচে দেব, সুন্দর করে পরিষ্কার করে কেচে দিলাম, কেচে ধুয়ে ঠাকুরের বাসনটা মাজবো এই বেলকুনিতে বসে, এই জন্যেই কলটা এখানে বানিয়েছি ঠাকুরের বাসন মাজার জন্যে। এই যে এই বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে আর ভিডিওটা আমি করিনি, আর বিকালে দেখা হবে। বিকালেও আমি আর শেষ করতে পারিনি আজকে ভিডিওটা, ওই দেখিয়েই রেখে দিয়েছি, শরীরটা এত খারাপ লাগছিল কালকে বিকালে, বলার কথা নাই, তার আগের দিন থেকে একদম দৌড়াদৌড়ি করছি তো ওই জন্য শরীরটা ভাল লাগছে না। তার আগে তো আমার খুব শরীর খারাপ ছিল, ভিডিও দিতে পারছিলাম না,
তাও যেটুকু পারলাম আপনাদের সাথে রেগুলার করার চেষ্টা করছি। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই বোনটার পাশে। আপনারা তো সাবস্ক্রাইব হচ্ছে না, একদম এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। অনেকে দেখছে, যারা যারা আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন একটু। আমার খুব দরকার এই এই প্ল্যাটফর্মে একটু দাঁড়ানোর। আপনাদের সাহায্য ছাড়া আমি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো না। একটু খালি দেখবেন, খালি ওয়াচ করবেন, তাহলেই একটা ভিউ তো হবে, পয়সার তো কোনো ব্যাপার নেই। আর যদি খারাপ হয় তা কমেন্ট করে জানাবেন, এইটা আপনাদের কাছে অনুরোধ করলাম। এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিলেই আমার হয়ে যাবে, তারপরে আমি চান করতে যাব। মেয়ে গেছে মা চান করতে, চান করে বেরোলে তারপরে আমি যাব। আমার আর শরীর তখন চলছে না, এই যে ঠাকুরের বাসন মাজছি, আমার আর ভালো লাগছে না। বেলকুনিটা ধোবো, ধুয়ে তারপরে চান করতে যাব। মেয়েদের দেখবেন যতই শরীর খারাপ লাগুক, বাচ্চাদের ওরকম উপাস করলে ওদের দিয়ে করানো যায় না, আর আমি যতটা পারি ওকে দিয়ে করাই না। যতক্ষণ চলে, আগে ঘরে ছিল, ও নিজেই ঘর দুয়ার পরিষ্কার করে দিত, দেখতো। আমি পারতাম না, আমিও বিয়ের আগে কোনো কাজ করতাম না। আমি ভাবি ওকে দিয়েও অত করাবো না, করতে তো হবেই শ্বশুরবাড়ি গিয়ে, যতদিন বাপের বাড়ি থেকে আরাম করা যায়। আগে তো আমি কিছু করতাম না, মা দিতও না করতে, আর আমি করতাম না, রান্না টান্না কিচ্ছু পারতাম না। আমি বিয়ের পরে সেই সব শিখেছি। আমি চাই মেয়েটাও আমার এখান দিয়ে এইভাবেই যাক, সুখের করে। আমি ওই জন্য যতটা পারি নিজে করি। বলতে পারতাম ঠাকুরের বাসনটা মাজ দে, আমি থাক গিয়ে, মাজ দেবে না, আমি মেজে দেবো, যখন হয় তখন করব। তার আগের থেকে তো ঘর ঝাড়ছি, পরিষ্কার করেই যাচ্ছি। কাপড় জামা তো রয়েছে, এক পুটলির থেকে অর্ধেকটা শেষ করেছি। আজকে আবার দেখি ভিজাই নাকি। আপনাদের শিবরাত্রিটা কীরম কাটালেন কমেন্ট করে জানাবেন। ভ্যালেন্টাইন্স ডে কবে গেল সে আর আমাদের মনেও থাকে না এখন, ওইসব পালনও করি না, ওইসব মনেও থাকে না ভ্যালেন্টাইন্স ডে, ওইসব আর এখন হয়ও না। নিজেদের চিন্তা বাঁচি না, আর এখন আর ওইসব যে করবো আপনাদের বলবো সেটাও মনে ছিল না। 14 তারিখে মনেও থাকে না আমার, মাঝে মাঝে কাজের ইয়েতে এখন আর ওইসব। আগে তো এইসব এত ছিল না, এখন দেখছি চকলেট ডে, ডে, অনেক ডেই বেরিয়েছে, রোজ ডে, এগুলো তো আগে ছিল না, এখন দেখছি সব এগুলো আমরা, যে রোজ ডে, ডে, আমরা এইসব তো পালনও করিনি, কিছু না। এই যে চলে আসলাম। গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখুন পুজো দিয়েছে মেয়ে সাজিয়ে, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই দেখুন কী সুন্দর পরিষ্কার করে মেয়েটা উপাস থেকে এই যে পুজো দিয়েছে, যে শিবে মাথায় বেল ঠেল দিয়ে সুন্দর করে, ওর কাজ খুব পরিষ্কার আমার থেকেও। এই যে সুন্দর করে দেখুন পুজো দিয়েছে, সেটাই ভিডিও করছিল আমার বরমশাই। তারপরে একটু বেরোলাম, এখানে এই যে এখানে একটা পুজো হচ্ছে, এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করেছি। কালকে আর ভালো লাগছিল না কোথাও যেতে। মেয়েটাকে বলেছিলাম যাবি, বলে না। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এটা দেখে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই দেখুন কি সুন্দর ঠাকুর, এটা নতুন প্রতিষ্ঠা করলো, ওই জন্য এত বড় লাইটিং ফাইটিং করে করেছে। এই দেখুন কি সুন্দর কালী ঠাকুর, আর এরা বসে আছে তো, শিব ঠাকুরটা আমি উঠাতে পারলাম না, ওই যে একটুখানি দেখা গেছে। আর আরেক জায়গায় তো এত ভিড়, গিয়ে ভিতরে গিয়ে ভিডিও করতেই পারলাম না, তাও যেটুকু পারলাম আপনাদের সাথে ভিডিও করলাম। এই যে আরেকটা মন্দির দেখুন কি সুন্দর সাজিয়েছে, এখানে ঢুকতে পারলাম না বলে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাও বাইরের থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। টাটা।